হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএসডাব্লিউ এবং এমলিস, অর্থাৎ এই দুটো কোর্সের যে ডিসার্টেশন, ফিল্ড রিপোর্ট এবং ভাইভা ভোগ যেগুলো আছে সেগুলোর প্র্যাকটিক্যাল যে এক্সাম, সেই এক্সামের নোটিশ ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে। তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এমলিস নিয়ে আলোচনা করব এবং তারপরে এমএসডাব্লিউ পার্ট 1 এবং এমএসডাব্লিউ পার্ট 2, তিনটে বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তো প্রথমে হচ্ছে এমলিস, তারপর এমএসডাব্লিউ 1, তারপর এমএসডাব্লিউ 2, ঠিক আছে? তো প্রথমে এমলিস। তো এমলিস যারা আছো এবং যারা এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়েছো তাদের জন্য এই ভিডিওটি। তো এখানে অনলাইন মোডে ডিসার্টেশন এবং ভাইভা ভোগের যে এক্সাম আছে সেটা হবে, এবং সেটা কীভাবে হবে দেখতে পাচ্ছ, লেখা রয়েছে: in the view of the health protocol issued by the government of the government, the university is going to conduct the evaluation paper 9 dissertation of MLIS through digital platform। অর্থাৎ পেপার 9 যে ডিসার্টেশন আছে সেটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাবমিট হবে। দ্য স্টুডেন্টস who have applied for appear in PGTE exit June 2020 for MLIS dissertation paper 9 are instructed to fill up the Google form. The link is provided below. This will be considered as viva voc and submission of dissertation for the said examination। অর্থাৎ এক্সামের জন্য এটা গ্রাহ্য হবে। অনলি দ্য স্টুডেন্টস হ্যাভিং দ্য ভ্যালিড অ্যাডমিট কার্ড, অর্থাৎ যাদের ভ্যালিড অ্যাডমিট কার্ড থাকবে তারাই এই এক্সাম দিতে পারবে আর এলিজিবল ফর দ্য সাবমিট গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্ম সাবমিট করতে পারবে। প্লিজ কিপ রেডি দ্য ফলোয়িং বিফোর ক্লিকিং অন দ্য লিঙ্ক অফ দ্য গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের যে লিঙ্ক আছে সেটা ক্লিক করার আগে এই যে ডিটেলসগুলো দিয়েছে ইউনিভার্সিটি সেগুলো রেডি করতে বলছে। ইয়োর ওন অ্যান্ড ভ্যালিড জিমেল আইডি, অর্থাৎ তোমার নিজের একটা ভ্যালিড জিমেল আইডি যদি না থাকে তো তৈরি করে নিও এবং সেটা রেডি রাখবে, মোবাইলে সাইন ইন করে রাখবে গুগল ক্রোম ব্রাউজারে। তারপর হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট, তারপরে অ্যাডমিট কার্ড, এবং 4 নম্বর পয়েন্টে ডিসার্টেশন রিপোর্ট ইন পিডিএফ ফরম্যাট। তো ডিসার্টেশন রিপোর্ট পিডিএফ ফরম্যাট রেডি করে রাখতে হবে এবং তার যে ইনস্ট্রাকশন আছে সেগুলো দেখে নাও। কভার পেজ অফ ডিসার্টেশন শুড বি কন্টেইন টাইটেল অফ দ্য রিপোর্ট, অর্থাৎ টাইটেল থাকবে, তুমি যে ডিসার্টেশন জমা করছো তার টাইটেল দিতে হবে। দ্য নেম অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ তোমার নিজের নাম দিতে হবে, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার, নেম অফ দি স্টাডি সেন্টার। তো এই বিষয়গুলো তোমাকে যে ফ্রন্ট পেজ থাকবে তোমার, সেই ফ্রন্ট পেজের এগুলো লিখতে হবে। নো হ্যান্ড রিটেন অর স্ক্যান কপি অফ ডিসার্টেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোনো হাতে লেখা কিংবা স্ক্যান কপি কিছু অ্যাকসেপ্ট করা হবে না, টাইপিং লাগবে, ঠিক আছে? ফাইল সাইজ শুড বি আন্ডার 10 MB, 10 MBর মধ্যে হতে হবে। ফাইল শুড বি সেভড ইউজিং ইউর এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ তুমি যে ফাইলটা সাবমিট করবে সেই ফাইলের নাম রাখতে হবে তোমার এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী। তোমার এনরোলমেন্ট নাম্বার দেবে এবং সেই হিসাবে সেভ করে রাখবে। যেমন যে কোনো ফাইলকে সেভ করতে গেলে একটা নাম লাগে, তো সেক্ষেত্রে তোমার এনরোলমেন্ট নাম্বারটা লিখবে, তাহলেই তোমার ফাইল নেম সেভ হয়ে যাবে। যদি নিজে না পারো তো সাইবার ক্যাফে থেকে করে নেবে। 5 নম্বরে বলেছে ওয়ার্কশপ পার্টিসিপেন্ট সার্টিফিকেট, অর্থাৎ ওয়ার্কশপ তোমরা যে অ্যাটেন্ড করেছিলে কিছুদিন আগে হয়েছিল, সেই ওয়ার্কশপের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের লাগবে। শুড বি সেভড ইউজিং ইউর এনরোলমেন্ট নাম্বার, সেটাও এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী সেভ রাখতে হবে। সার্টিফিকেটের কপিটাও তোমাকে তোমার এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী ফাইল নেম সেভ করে রাখতে হবে। সেভ করে রাখার পরে লিঙ্ক ফর গুগল ফর্ম, অর্থাৎ এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের যে এক্সাম পোর্টাল যেটা বলছে গুগল ফর্মের যে এক্সাম পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমাদের ডিসার্টেশন সাবমিট করতে হবে। তো এখানে ডেট এবং টাইম দিয়ে দিয়েছি কখন এটা অনলাইনে অ্যাক্সেস করা যাবে। এই যে গুগল ফর্ম আছে সেটা এখন তোমরা যদি ক্লিক করো অ্যাক্সেস করতে পারবে না, সেটা অ্যাক্সেস করা যাবে 11/11 অর্থাৎ 11ই নভেম্বর সকাল 8টা থেকে 13ই নভেম্বর সকাল 10টা পর্যন্ত। তাহলে 11ই নভেম্বর সকাল 8টা থেকে 13ই নভেম্বর সকাল 10টা পর্যন্ত এই যে এই যে লিঙ্ক আছে গুগল ফর্মে, সেই গুগল ফর্মের লিঙ্ক তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে, যদি কোনো তার আগে লাইনটা একবার পড়ে দিই। দ্য লিঙ্ক উইল বি অটোমেটিক্যালি গেট লকড আফটার দ্য ডিউ ডেট অ্যান্ড টাইম, মানে যে ডেটটা এবং টাইম দেওয়া রয়েছে তারপরে অটোমেটিক্যালি লিঙ্ক লক হয়ে যাবে এবং নো রিপোর্ট উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য টাইম, অর্থাৎ সেই টাইমের পরে আর কোনো রিপোর্ট অ্যাকসেপ্ট করা হবে না। তো যদি এই বিষয়ে কোনো তোমাদের সাহায্য লাগে তোমরা এই ইমেল আইডিতে ইমেল করতে পারো, spsnsu@gmail.com। তো এই ইমেল আইডিতে ইমেল করলে আশা করি কিছুটা হেল্প তোমরা পেয়ে যাবে যদি কোনো বুঝতে তোমাদের অসুবিধা হয়। তো এই হচ্ছে বিষয়। তো এই লিঙ্কে ক্লিক করে তোমাদের গুগল ফর্মে তোমাদের ডিসার্টেশন সাবমিট করতে হবে। তো এই হচ্ছে এমলিসের নোটিশ। এরপরে আমরা দেখব MSW1 এবং MSW2। MSW পার্ট 1-এরও অনলাইন মোডে এক্সাম হবে এবং সেটাও তোমার
যাদের এক্সাম ফর্ম ফিল আপ করে রয়েছে এবং ভ্যালিড অ্যাডমিট কার্ড আছে তারাই এক্সাম দিতে পারবে এবং গুগল ফর্মের মাধ্যমে অনলাইন এক্সাম হবে এবং তার জন্য যেগুলো প্রয়োজন ইওর ওন অ্যান্ড ভ্যালিড জিমেল আইডি, এমএসের মতোই ভ্যালিড জিমেল আইডি লাগবে, এনরোলমেন্ট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ডিসার্টেশন রিপোর্ট ইন পিডিএফ ফরম্যাট। তো পিডিএফ ফরম্যাট তোমাদের যে ফ্রন্ট পেজ থাকবে সেটাতে টাইটেল লিখতে হবে, তোমাদের নিজের নাম, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার এবং স্টাডি সেন্টারের নাম। কোনো হাতে লেখা এবং স্ক্যান কপি ডিসার্টেশন অ্যাকসেপ্ট করা হবে না। 3 নম্বর পয়েন্টে বলছে ট্রাই টু কিপ ওয়ার্ড লিমিট ইন ইউর ডিসার্টেশন উইদিন 15 আচ্ছা, ট্রাই টু কিপ ওয়ার্ড লিমিট ফর ইউর ডিসার্টেশন উইদিন 1500 to 2000। আচ্ছা, 1500 থেকে 2000-এর মধ্যে ওয়ার্ড লিমিট রাখতে হবে এবং ফাইল সাইজ শুড বি আন্ডার 10 MB, অর্থাৎ 10 MBর মধ্যে ফাইল সাইজ রাখতে হবে এবং ফাইলটা তোমাদের এনরোলমেন্ট নাম্বার হিসাবে সেভ করে রাখতে হবে এবং ওয়ার্কশপ পার্টিসিপেট সার্টিফিকেট মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য রিপোর্ট, এবং ওয়ার্কশপের যে পার্টিসিপেট সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটও তোমাদের এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী সেভ করে রাখবে এবং সেটা গুগল ফর্মে সাবমিট করতে হবে। তাহলে MSW পার্ট 1 পেপার 7 ফিল্ড রিপোর্ট যেটা থাকবে তার জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে এবং MSW পার্ট 1 পেপার 8 ফিল্ড ওয়ার্ক ভাইভা ভোগ যেটা আছে তার জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো দুটোর জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই লিঙ্কগুলো অ্যাক্সেস করা যাবে 11/11 অর্থাৎ 11ই নভেম্বর সকাল 8টা থেকে 13ই নভেম্বর সকাল 10টা পর্যন্ত। দ্য লিঙ্ক উইল অটোমেটিক্যালি গেট লকড আফটার দ্য ডিউ ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ যে টাইম দেওয়া রয়েছে সেই টাইমের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে, তারপরে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। নো রিপোর্ট উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্যাট টাইম, অর্থাৎ ওই টাইমের পরে তোমাদের কিছু অ্যাকসেপ্ট করা হবে না। তো এইখানে ইমেল আইডি দেওয়া রয়েছে ইউনিভার্সিটির spsnsu@gmail.com। তো তোমাদের যদি কোনো সমস্যা হয়, সেগুলো সাপোর্টের প্রয়োজন হলে তোমরা এই ইমেল আইডিতে ইমেল করতে পারো। তো এই হচ্ছে MSW পার্ট 1-এর যে ডিসার্টেশন ফিল্ড রিপোর্ট এবং ভাইভা ভোগ যে আছে পেপারগুলো সেগুলো সাবমিট করার নোটিশ। এরপরে আমরা দেখব MSW পার্ট 2 এর জন্য। তো MSW পার্ট 2 এ দেখতে পাচ্ছ ডিসার্টেশন এবং ভাইভা ভোগ দুটো আছে। তো এটাও গুগল ফর্মের মাধ্যমে সাবমিট করতে হবে। তো এর জন্য যেগুলো প্রয়োজন, ইওর ওন অ্যান্ড ভ্যালিড জিমেল আইডি, নিজের একটা ভ্যালিড জিমেল আইডি রাখবে, এনরোলমেন্ট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ডিসার্টেশন রিপোর্ট ইন PDF ফরম্যাট। কভার পেজ অফ দ্য ডিসার্টেশন শুড বি, অর্থাৎ ফ্রন্ট পেজ যেটা থাকবে তাতে তোমাদের টাইটেল লিখতে হবে ডিসার্টেশনের এবং তার নাম, তো আচ্ছা তোমার নাম, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার এবং স্টাডি সেন্টারের নাম। নো হ্যান্ড রিটেন অ্যান্ড স্ক্যান কপি, অর্থাৎ হাতে লেখা কিংবা কোনো স্ক্যান কপি ডিসার্টেশন অ্যালাউ করা হবে না। ট্রাই টু কিপ ওয়ার্ড লিমিট ইউর ডিসার্টেশন উইদিন 1500 to 2000, অর্থাৎ 1500 থেকে 2000-এর মধ্যে ওয়ার্ড লিমিট রাখতে হবে। ফাইল সাইজ শুড বি আন্ডার 10 MB, অর্থাৎ 10 MBর মধ্যে রাখতে হবে ফাইল সাইজ এবং ফাইলের নাম তোমাদের এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী রাখতে হবে এবং ওয়ার্কশপ সার্টিফিকেট যেটা থাকবে তারও ফাইলের যে নাম থাকবে সেটা তোমাদের এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী রাখতে হবে। তো ডিসার্টেশনের জন্য আলাদা গুগল ফর্মের লিঙ্ক এবং ডিসার্টেশন ভাইভা ভোগ পেপার 16-এর জন্য আলাদা ফর্মের লিঙ্ক। তো দুটোর জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে, দুটো আলাদা লিঙ্কে ক্লিক করে সাবমিট করতে হবে। তো গুগল ফর্ম উইল রিমেন অ্যাক্সেসিবল বিটুইন 11ই নভেম্বর থেকে সকাল 8টা থেকে 13ই নভেম্বর সকাল 10টা পর্যন্ত এই সাবমিট করা যাবে এবং তারপরে আর কিছু সাবমিট তোমরা করতে পারবে না। তো অবশ্যই তোমরা তোমাদের একটা ভ্যালিড জিমেল আইডি রেডি করে রাখবে যার মাধ্যমে তোমাদেরকে সাবমিট করতে হবে। অন্য কারোর ইমেল আইডি থেকে সাবমিট করবে না, নিজেদের ইমেল আইডি থেকেই সাবমিট করবে এবং সেটা তোমাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেখানে সাইন ইন করে রাখবে, তাহলে তোমাদের পরে এক্সাম দিতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তোমরা এই ইমেল আইডিতে ইমেল করতে পারো spsnsu.ac@gmail.com, ঠিক আছে, spsnsu@gmail.com। তাহলে এই তিনটে যে এক্সাম হচ্ছে এমলিস, MSW1, MSW2, এই তিনটের এক্সামের ক্ষেত্রে একটা জিমেল আইডি মাস্ট লাগছেই এবং এই জিমেল আইডি তোমরা নিজেদের নামে করে রাখবে এবং তোমাদের তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে সাইন ইন করে রাখবে যাতে এক্সাম শুরু হলেই তোমরা এই লিঙ্কে ক্লিক করতে পারো। তোমাদের সুবিধার্থে এই যে নোটিশগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা এই লিঙ্কগুলো দেখতে পারবে এবং এই লিঙ্কের এই যে PDF ফরম্যাটে এখানে তোমরা যদি ডাইরেক্ট ক্লিক করো, আমি একবার দেখিয়েও দিই তোমাদেরকে, তোমরা যদি ডাইরেক্ট যে কোনো ফর্মের লিঙ্কে ক্লিক করো, সরি আমার ইন্টারনেট অফ আছে, আমি আবার দেখানোর চেষ্টা করি তোমাদেরকে।
দেখতে পাচ্ছ লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই দেখবে গুগল ফর্ম ওপেন হয়ে যাবে, এরভাবে তোমাদের গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। আমি এখন অ্যাক্সেস করতে পারছি না, কারণ এখন ডেট এবং টাইমের মধ্যে নেই আমি, তো সেই জন্য অ্যাক্সেস করতে পারছি না। তোমরা এই ডেট এবং টাইমের মধ্যে অ্যাক্সেস করতে পারবে, আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার আশা করি পেয়ে যাবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবে, অথবা ইউনিভার্সিটির যে হেল্পলাইন দেওয়া রয়েছে ইমেল আইডি, সেখানে তোমরা যোগাযোগ করবে, তো তোমাদের কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে পুরো বিষয়। তো আশা করি এমলিস এবং এমএসডাব্লিউ যারা আছো তাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি অসুবিধা হয় তো অবশ্যই জানাবে কমেন্টে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সব ভালো থেকো।